আমি নীলুফার ইয়াসমিন নান্সি বরাবরের মতো বই মেলায় চলে এসেছি। বই মেলায় সবচেয়ে বেশি বই বিক্রি হচ্ছে রচনা পারভীন, কবি, সাহিত্যিক, যার বই যার অনুপ্রেরণায় আসলে বইগুলো প্রতি বছর তার বই অসাধারণভাবে বিক্রি হয়। দর্শক চাহিদা বুঝেই সে বই লিখে। আমরা অনেক খোঁজাখুঁজি করার পর তার স্টলে এসে পৌঁছে গেছি। শব্দশিল্প তার স্টলের নাম। তিনি একাধারে কবি এবং সাহিত্যিক। বরাবরের মতো প্রতিদিন জীবন যাপনের পাশাপাশি উনি বই লিখেন, কবিতা লিখেন আমাদের ভালো লাগা ভালোবাসার জন্য। সো আমরা চলে যাচ্ছি সরাসরি কবির কাছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ আমাকে খুঁজে বের করার জন্য, আমাকে এত প্রশংসা মানে এত বিশেষণ লাগিয়ে বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আপনি আমাকে প্রশ্ন করেন। কবি, আপনি যদি বলতেন এবছর আপনার কয়টা বই বের হয়েছে, বইগুলোর নাম? আচ্ছা, আমার এবছর দুইটা বই বের হয়েছে। একটা হচ্ছে নবসাহিত্য প্রকাশনা থেকে প্রেম অথবা ভালোবাসা বিভ্রান্তি। এই বইটা এই মুহূর্তে আমার কাছে নেই, কারণ আমি আছি এখন শব্দশিল্প স্টলের সামনে। কোথায় পাওয়া যাবে? ওটা পাওয়া যাবে নবসাহিত্য স্টল, সেটা হচ্ছে 743 এবং 744 নাম্বার স্টলে। আর এখান থেকে প্রকাশিত হয়েছে আমার গল্পগ্রন্থ অন্তর্ধান। এখানে 14টা গল্প আছে, মানে 14টা জীবনের গল্প, বাস্তবতার আলোকে, বিভিন্ন অভিজ্ঞতার আলোকে, বন্ধু বান্ধবদের জীবন, প্রতিবেশী বা চলার পথে বিভিন্ন মানুষের কাছ থেকে তাদের অভিজ্ঞতা নিয়ে লেখা গল্প এখানে আছে আর কি 14টা। আর আরেকটা বই আর আরেকটা হচ্ছে কাব্যগ্রন্থ, ওটাতে আছে 143টা কবিতা, 9 ফরমার একটা বই, বেশ বড় সড়ো। এটা প্রচ্ছদটা আমি নিজে করেছি, বইটার সাথে থাকলে আসলে ভালো হতো, আমি দেখাতে পারতাম। নবসাহিত্য স্টলে গেলে পাওয়া যাবে। ওখানকার কবিতাগুলো আসলে, কবিতা তো আসলে আমরা এইখানকার অনুভূতি নিয়ে লিখি, হ্যাঁ। তো ওই মানে ভীষণ ভালোবাসা থেকে কবিতার অন্তমিলের যে কবিতাগুলো আছে ওইগুলো আসলে রচিত। হ্যাঁ, ওই পড়লে পাঠকের ভালো লাগবে। প্রতিটা পাঠক মানে এক একটা জীবন, এক একটা কবিতা। এটা ম্যাম, আপনি যদি আপনার প্রত্যেকটা বইয়ের নাম বলে দিতেন। অনেকের কাছে আমাদের অনুরোধ এসছে যে আমরা রচনা পারভীন কবির যে এবারে বইগুলো বের হয়েছে প্রত্যেকটা নাম যদি বলে দিতেন তাহলে বইগুলো কালেকশন করা এবং স্টল নাম্বারগুলো তাদের জন্য সহজ হতো খুঁজে বের করা। ঠিক আছে। আমার শব্দশিল্প প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে এবারে অন্তর্ধান। আর এর গতবার বের হয়েছিল একজনাকির জ্যোৎস্না বিলাস, এই যে একটা গল্পগ্রন্থ। এটাতে আছে 18টা গল্প। আর এর আগে বের হয়েছিল একটা ঋষি, এটা আমার ভীষণ পছন্দের একটা বই। এটা বের হয়েছিল 2022 বইমেলায়। 21-এ বের হয়েছিল অন্তর্জীবনের গল্প, আরেকটা কাব্যগ্রন্থ। আর 2023-এ বের হয়েছিল, ওটা হচ্ছে সুখের মতো উদযাপিত দুঃখগুলি। সবগুলো শব্দশিল্প প্রকাশনা থেকে। আর ঋষি বইটা আমার আসলে অনেক পপুলার বই। এটা মেলায় প্রায় 3 দিন বা 4 দিনের দিনে সেল হয়ে গেছিল সবগুলা বই। এটা আমার এখানে একটা পত্রকাব্য, মানে চিঠির ভাষায় যে ভালোবাসা প্রকাশ আমরা যেটা এখন আর নাই, সেটা আসলে আমি করার চেষ্টা করেছি। তো এই বইটা আসলে আমার অনেক নিজেরও খুব পছন্দের, প্রিয় মানুষের জন্য লেখা বই, তো এটা খুব পছন্দের একটা বই। এই বইগুলো পাওয়া যাবে সবই শব্দশিল্প স্টলে। আপনারা যদি আসেন তাহলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ, শব্দশিল্প স্টল থেকে। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম কবির মনের ভাষার কথা। কবি আসলে বই লিখেন তার হৃদয় থেকে, হৃদয়ের নিংড়ানো ভালোবাসা দিয়ে আপনাদের জন্যই লেখেন। আসলে আপনারাই তার প্রাণশক্তি, লেখার চাবিকাঠি, মূল মন্ত্র। আপনারা বই কিনেন, বই ভালোবাসেন, বই প্রেমী যারা আছেন আমি অনুরোধ করব সবাই হচ্ছে রচনা পারভীন কবি এবং সাহিত্যিক, তার বই কিনবেন। তার হচ্ছে বই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে শব্দশিল্প। স্টল নাম্বার হচ্ছে 346, 347, 348, 349। আরেকটা স্টল হচ্ছে নবসাহিত্য, স্টল নাম্বার এটা 743 এবং 44। বই কিনুন, বই ভালোবাসুন, বই প্রিয় মানুষকে উপহার দিন। বই একমাত্র প্রিয় বন্ধু এই পৃথিবীতে। আসসালামু আলাইকুম।